বন্ধুরা, আজ তোমাদেরকে আমার দিদি বাড়িটা দেখাবো, ঘুরিয়ে দেখাবো। কীরকম লাগলো তোমরা বলবে কিন্তু। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে দিদির বাড়ির ভেতরের ডিজাইন বা বাইরের ডিজাইনটা। এটা দেখো, এটা বাইরের দিকটা। একদিকের সাইডটা মানে ডিজাইনটা। আর এটা দেখো আমার জামাইবাবুর দোকানের নাম নিউ কৃষ্ণ বিমলা। জামাইবাবুর ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে, কারোর মানের প্রয়োজন হলে চলে আসবে ফোন করে, ফোন না করেও চলে আসা যায়। আর এইটা আরেকটা সাইড, এটা হচ্ছে পূর্ব দিক, আর ওটা ছিল উত্তর দিক। দুদিকেই যাওয়া যায়। এটা হচ্ছে মেন দরজা, দেখতেই পাচ্ছ পূর্ব দিকে। বাবা মায়ের আশীর্বাদ। আর এদিকে দেখতে পাচ্ছ বৈদ্যনাথ স্মৃতি। বৈদ্যনাথ মানে হচ্ছে আমার বাবার নাম। বাবার নামেই করা হয়েছে, কারণ বাবার খুব শখ ছিল যে এখানে এসে থাকবে বলে। তো যাই হোক, তার আশা পূর্ণ হয়নি, ভগবান সেটা করতে দেয়নি। তার জন্য আমার দিদি বাবার নামেই রাখা হয়েছে, বাবার নামে রেখেছে আর কি। আর এদিকটা দেখছো, এটা কাজের মেয়ে এখানে বাসন ধুয়ে। এটা টাইম কলের জল, টাইমে টাইমে আসে, একবার সকালবেলায় আসে, আবার একবার বিকেলের দিকে আসে। অনেকক্ষণ জল থাকে, ট্যাঙ্কির জলের কোনো প্রয়োজন হয় না। আর এই সাইডে দেখো, চারদিকটা ফাঁকা রাখা হয়েছে। আর এই যে চলো গেটে ঢুকলাম, ঢুকে এই যে নিচটা দেখতে পাচ্ছ, এটা স্কুটি রাখা আছে। তো এখানে আমার দিদি আগে রান্না করতো, যখন একতলা ছিল এইখানটায় রান্না করতো। তখন খুব কষ্টের মধ্যেই চলতে হতো, কিছু করার ছিল না। আর ওইগুলোতে যেগুলো দেখতে পাচ্ছ, ওই তাকগুলোতে এখন জুতো রাখা হয়, আগে রান্নার জিনিসপত্র রাখা হতো। আর এগুলো দোকানের মালগুলো বারান্দায় রাখা আছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এখন দোকানের জিনিসপত্র রাখা হয়েছে। আগে এই রুমটাতে দিদি থাকতো। তখন দুটো রুম ছিল, যেহেতু একতলা বাড়ি ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা জামাইবাবুর দোকানটা আগেও দেখিয়েছি, মানে বাড়ির অ্যাটাচ দোকান আর কি। আরেকবার দেখিয়ে দিচ্ছি, তাও দেখে নাও ভালো করে তোমরা। জামাইবাবুর দোকান সম্পর্কে আগে বলেছি, তাই আর বলছি না। চলো এরপরে উপরে উঠি, উঠে বাড়িগুলো রুমগুলো দেখাই তোমাদেরকে, আর দেওয়ালের কালারগুলোও দেখায় কি কি কালারে করেছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটার উপরে উঠে ওই যে ঝুল ঝাড়ে পাখাগুলো মুছে। এটা দোকানের উপরে যে রুমটা, সেই রুমটা দেখে না একটু। দুটো বড় বড় জানালা আছে, আর তার পাশে এই যে বারান্দা মতো দেখতে পাচ্ছ, এখন পুরনো জিনিসপত্রগুলো রাখা আছে। এই বারান্দা থেকে বাইরের রাস্তাটা দেখা যায়। আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, কত সুন্দর কালারটা দেখতে পাচ্ছ, দুটো তিনটে রং মিশিয়ে এই কালারগুলো নিয়ে আসা হয়েছে। সিঁড়িতে দেখছো কত সুন্দর মার্বেলের সিঁড়ি করা হয়েছে গোটা। এইটা মার্বেলের নয়, যেহেতু প্রথম করা হয়েছিল, একতলা সিঁড়ি তো। আর যে কালারগুলো দেখো, কালারগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই জানিও। আর এই যে দেখতে পাচ্ছ, এটা দোতলার উপরে ডাইনিং প্লেসের জায়গাটা খুব সুন্দর লাগছে। এরকম ডিজাইনটা না আমার খুব ভালো লাগে। আমার যখন বাড়ি হবে তখন আমি এরকম ডিজাইনের করব। এগুলো দেখো কত সুন্দর লাগছে, সিঁড়ি সিঁড়ির মতন, খুব সুন্দর, কালারগুলোও খুব সুন্দর। দিদি বাড়ির ভেতরের ডিজাইনগুলো আমার খুব পছন্দের। দেখো এটা ডাইনিং প্লেসের এই যে ফুল ফুল খুব সুন্দর। জলের একটা অ্যাকোয়াগার্ড আছে। আর মেশিনটা দেখছো, খুব সুন্দর ডিজাইনটা না, আমার তো খুব ভালো লেগেছে। আর এই দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলটা। আর এদিকটা দেখো কত সুন্দর কলকে ডিজাইন দেওয়া আছে। এটা জামাইবাবুর ডিজাইন, মানে জামাইবাবুর পছন্দের ডিজাইন আর কি। দেখো কত সুন্দর, আর কালারটা দেখো খুব সুন্দর। দু তিনটে কালার মিশিয়ে রঙগুলো আনা হয়েছে।
প্রত্যেকটা কালার। আর এখানে ডবল ডোরের একটা ফ্রিজ আছে। দেখো কালারগুলো দেখো, এত সুন্দর কালারগুলো খেলেছে, দারুণ। আর এইদিকে যে জানালাটা দেখছো, জানালাটা, এই জানালাটার ওই পাশে দেখো রাস্তাটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগে। ঘরটাতে আলো বাতাস সমস্ত কিছু ঢুকতে পারে। আর এই যে আরেকটা রুম, এটা দুটো জানালা আছে, ওয়াশিং মেশিন আছে। কালারটা দেখো, এই কালারটা ফোনে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে খুব সুন্দর কালারটা। দেখো তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না, কিন্তু এই কালারটা খুব সুন্দর। 3-4টা কালার মিশিয়ে এগুলো করা হয়েছে। আর এটা হচ্ছে ওই রুমেরই অ্যাটাচ একটা বাথরুম। বাথরুমটা দেখে নাও, এরকম বাথরুম তো সবারই করা হয়, সব বাড়িতেই আছে, তাও দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা দেখো কত সুন্দর, তবে মডিউলার কিচেনের মতো করা হয়নি এখনো, নর্মালি আছে, তা সত্ত্বেও ভালো লাগছে। এই যে কাপ ডিশের সেট, কাপের মধ্যে চা ঢালছে, আর কফি কাপগুলো দিয়ে টাইলসগুলো বসানো আছে, খুব সুন্দর লাগছে। দেখে নাও একবার রান্নাঘরটা, একটা চিমনি আছে। চলো এরপরে উপরে উঠি, এটা আর একটা রুম। এটা হচ্ছে আমার দিদির ছেলে থাকে এই রুমটাতে, পড়ার ঘর এটা। কালারগুলো দেখো, সব কালারই 2-3টে রং মিশিয়ে করা হয়েছে। একটা গণেশ ঠাকুর আছে পড়ার ঘরে, আর এগুলো বই রাখা আছে। আর এখানে একটা টেবিল আছে পড়ার। আর এই একটা বারান্দা দেখতে পাচ্ছ, নিচে যে বারান্দাটা দেখিয়েছিলাম তারই উপরে এই বারান্দাটা দেখো, খুব সুন্দর বারান্দাটা। আমার খুব ভালো লাগে এখানে, আমাদের যে আসে মানে আমার ছেলে মেয়ে সবাই, বোনপোরা সব এই বারান্দাটাতে বসে থাকে সন্ধ্যেবেলায়, খুব ভালো লাগে। লোকজনও দেখতে পাওয়া যায়, আর হাওয়াও পাওয়া যায়, যেহেতু পূর্ব দিক ওটা, খুব ভালো লাগে। আর এগুলো দেখো স্টিলের সব রডগুলো বসানো আছে, এখন তো সব স্টিল হয়েছে সব কিছুরই। আর এই দিদির ঘরে, দিদির ছেলের ঘরে যেটা সোফা কাম বেডে দেখলে, একটা সোফা কাম বেড ছিল, খুব সুন্দর। আর এই কালারটাও দেখো কত সুন্দর, সব কালারগুলোই খুব ভালো। এরপর 3তলার উপরে যাচ্ছি, 3তলার উপরেও আর একটা রুম আছে, সেটাও দেখাবো তোমাদেরকে। দেখো এখানে সব জামা প্যান্ট রাখা হয়, তাছাড়া অনেক কিছু জিনিসপত্র রাখা হয়। আর এই দেওয়ালটার রঙটা দেখছো, খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে একটু জানিও। আর এই যে এর উপরটা দেখছো, এটা ঠাকুর ঘর, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি দিদির ঠাকুর ঘরের। আর এটা দেখতে সত্যম শিবম সুন্দরম লেখা আছে, চারদিকটা এভাবেই লেখা আছে। দেখো ঠাকুর ঘরটা আরেকবার দেখে নাও তোমরা। আর এটা হচ্ছে গোপু সোনার সিংহাসন, দিদি সাজিয়ে রেখেছে, কাল পূর্ণিমা আছে তো। এই যে আমাদের গোপু সোনা, অস্পষ্ট বোঝা যাচ্ছে, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তাও দেখাচ্ছি যতটা পারা যায়। চলো এবার ছাদটা দেখাই। ছাদটা দেখো কত সুন্দর ডিজাইন, মার্বেলের ডিজাইনগুলো দেখো। আর এটা তুলসী মঞ্চ, কত তুলসী গাছ দেখো, তুলসী গাছের ছড়াছড়ি, আর কয়েকটা ফুল গাছ আছে,
খুব একটা যত্ন করা হয় না তো দিদির, কারণ দোকান ঘর সামাল দিতে দিতেই সারাদিন চলে যায়, খুব একটা সময় পায় না গাছের পিছনে যত্ন করতে। দেখো তোমরা ছাদ থেকে এই নিচটা কীরকম দেখাচ্ছে। আর এই যে একটা ইলেকট্রিকের এটা পোলের মতো করেছে, সে একদম বাজে একবারে বাড়ির সামনেই, খুব বিপজ্জনক। কি করব, করার কিছু নেই। আর এই দেখতে পাচ্ছ বাসনগুলো সব ধুয়ে রেখেছে, কালকে পুজো আছে বলে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা আগে যখন আমি উঠতাম কি ভয় পেতাম, মাথাটা ঘুরে যেত। এখন আর সেটা মনে হয় না, এখন অভ্যাস হয়ে গেছে উঠে উঠে। চলো তোমাদেরকে এর উপরটা উঠে দেখায়। আর এখান থেকে চারপাশটা দেখো কত সুন্দর লাগছে, কীরকম দেখো। চলো বন্ধুরা উপরটা উঠে তোমাদেরকে দেখায়। এই লোহার সিঁড়িগুলোর উপর দিয়ে উঠছি, উঠে তিনতলা ছাদে যাচ্ছে, একদম সবার ছাদে আর কি, মানে চারতলা ছাদ যেটাকে বলে। দেখো এখান থেকে তোমাদেরকে দেখাবো কীরকম লাগছে নিচটা, দেখছো এ কি ভয় লাগে আমার। এখান থেকে না মানে নিচ দিকে তাকালে মাথাটা ঘুরে যায়, আর কি ভয় লাগে বাপরে বাবা। আমি তো ওর ধারে পাশে যাই না, তোমাদেরকে দেখাবো বলে গেলাম ওখানটায়। জলের ট্যাঙ্কি আছে দুটো, দেখো নিচটা দেখলে মাথা ঘুরে যাচ্ছে, খুব ভয় লাগে। আমি তো একটু ভীতু আছি, তার জন্য ভয় লাগে খুব। চারতলা ছাদ থেকে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি কীরকম লাগছে দেখো, আর কত সুন্দর লাগছে, প্রত্যেকটা বাড়িকে কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইবও করে দিও। বন্ধুরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমরা সবাই, তোমরা ভালোবাসা দিলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ জাগবে। চলো এবার নিচে নেমে যাই, নিচটা একটু দেখিয়ে নিলাম, দেখে নাও। চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই বাই। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।